পূর্ব মেদিনীপুরে কালবৈশাখীর তাণ্ডব, প্রবল ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পটাশপুর এলাকা। বুধবার বিকেল থেকেই আচমকাই বদলে যায় পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়ার চিত্র। কালো মেঘে ঢেকে যায় আকাশ। তারপরেই শুরু হয় প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় হয় শিলাবৃষ্টিও। কয়েক মিনিটের তাণ্ডবেই জেলার একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। বিশেষ করে পটাশপুর এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল ঝড়ের দাপটে বহু বড় বড় গাছ উপড়ে পড়ে যায়। কোথাও রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। বহু জায়গায় বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও সামনে এসেছে। ঝড়ের সঙ্গে হওয়া শিলাবৃষ্টিতে চাষের জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ কৃষকদের। পটাশপুরের পচেট গ্রাম পঞ্চায়েত এলাকার গোবন্ধনপুর, লছুবার, খাটুয়াবার, কোটবার সহ জেলার বিভিন্ন প্রান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঝড়ের সময়। আবহাওয়া দফতর আগেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলায় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছিল। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ করেই ঝড়ের তীব্রতা এতটাই বেড়ে যায় যে অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। সরস্বতী গিরি। কালকে ঝড়ে আপনাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? ঝড়ে 6-7খানা অ্যাডভেস্টার ভেঙে চূর্ণ হয়ে গেছে, আর ধান বস্তা সব ভিজে গেছে, দুয়ার কাদা হয়ে গেছে, আর ছেলে মেয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কেউ এসছেন? প্রশাসনের পক্ষ থেকে এসেছিলো, একটা কাগজ দিয়ে গেছে, 10-15 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো আসেনি। মানে 10-15 বছর আগে কাগজ দিয়ে গেছে। হ্যাঁ। ওটা কি ভোটের সময় এলেন? ভোটের সময় এসে কিন্তু বাড়ি বর্তমান যে কালকে যে ঝড় বৃষ্টিতে কেউ আসেনি, এখনো পর্যন্ত কেউ আসেনি, এখনো পর্যন্ত কেউ আসেনি দেখতে পাই। এখন কি চাইছেন? আমরা যে নতুন সরকার, ওরা তো এতদিন আশ্বাস দিয়ে কিছু দিল না। আমরা এই ছোটো বাচ্চাদের নিয়ে থাকি, আমাদের খুব অসুবিধা হচ্ছে, এরকম তো দেখলেন আপনারা। আর হচ্ছে ওরা তো আশ্বাস দিয়ে এতদিন কিছু দেয়নি। আর যারা আমরা যাই নতুন সরকার এনেছে, আমরা চাইছি ওরা যেন আমাদের পাশে দাঁড়াক, আমাদের দেখে, এটাই চাইছি। আপনার নাম? লক্ষ্মীগিরি। দাদা আপনার নাম? আমার নাম মিলন ঘটপাত্র। দাদা কালকে ঝড়ে আপনারা এই নতুন বাড়ি তৈরি করছিলেন, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি মানে একটা বড় খিরিস গাছ পড়ে গিয়ে ঘরের পিলার ভেঙে গেছে, এবং ইটের গাঁথনি ছিল, গাঁথনি ভেঙে গেছে, এবং রড টড সব ভেঙে মানে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন বাড়ি আরম্ভ করেছি, তার মধ্যে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এখন কি করব মানে সেইটা মাথায় ঢুকছে না। পুরো ক্ষয়ক্ষতি হয়ে সব ভেঙে গেছে। যে প্রশাসন যে ঘরটা পেয়েছিলাম প্রশাসনের কাছ থেকে, যা পয়সা দিয়েছিল সব তো শেষ হয়েছে, এবং দানা হয়ে গেছে, অনেক দানা হয়ে গেছে। তারপরে যে ঘর করব, এখন তো পয়সা নেই, কি করে করব না করব সেটা মাথা কোনো কাজ করছে না। এবং প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ, যাতে কিছু একটু সাহায্য পাই, সেই জন্য প্রশাসনের কাছে বললাম একটু যাতে সাহায্য দেয়, কেন বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে, দানার পর দানা হয়ে গেছে। চন্ডী ঘোড়ায় কালকে ঝড়ে কতটা আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে? এই যে ঘর টরগুলো ভেঙে গেছে, একদম এলবেস্টার ছেটে নিয়েছে, থাকতে পারছে না, এই যে ভাঙা ঘর, এই অবস্থা, বাড়িও করতে পারছে না, এমন অবস্থা। প্রশাসনের পক্ষ থেকে কেউ এসেছিল? না না, কেউ আসেনি, পঞ্চায়েত প্রধান কেউ আসেনি। এখন কি চাইছেন? এত ত্রিপলটা যখন দিলে একটু চাপাবো, আর কী করবো, এখন বাড়ি যাতে হবে না হয়। দিদি আপনার নাম? আমার নাম রীতা ঘোড়াই। দিদি কালকে ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? অনেকটা হয়েছে, আমাদের বাড়িটা হয়ে গেছে তো, ভেঙে গিয়েছিল, সকালবেলা ঠিক করেছি, কাদা কাদা আছে, আর ওইখানটা রান্না রান্না করি, ওইখানটা সব ভেঙে সব কী অবস্থা হয়ে গেছে। আচ্ছা, প্রশাসনের পক্ষ থেকে কাউকে আসেনি? না, এখনো কেউ আসেনি কেউ। জানিয়েছেন যে আপনার স্থানীয় প্রশাসন পঞ্চায়েতকে? না, এখনো জানাইনি। কি চাইছেন আপনারা? আমাদের একটা বাড়ি দিতে হবে, বাচ্চা নিয়ে এইসব বাড়ি থেকে থাকা যাবে? বৃষ্টি হলে সব জলে ঢুকে যায়, সব ডুবে যায় জলে। আমার নাম দীপরঞ্জন দাস। এই ঝড়ের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার বাড়ির উপর? গতকাল বিকালবেলা হঠাৎ এবারে একটা বাতাস এসে এই গাছে ঘরের উপরে ডালা ভেঙে টেগে পড়ে গিয়ে দু চারটা অ্যাডভেস্টার ভেঙে গেছে। গোটা বৃষ্টি হয়ে গোটা ভিজে গেছে। আমরা বাচ্চা কাচ্চাকে নিয়ে কীভাবে থাকবো, এই জন্য কেউ প্রশাসনের যাতে কেউ একটা, আমাদের বাড়িতে এখনও কেউ আসছেন না, কেউ দেখছেন না,
আমাদের বহুত কষ্ট। এটা বাড়ি টাড়ি যাতে ব্যবস্থা হয় তার জন্য একটু অনুরোধ করে জানাচ্ছি, একটু দেখুন আমাদের। প্রশাসন কেউ এসছে? না না, কেউ প্রশাসন আসেনি, কেউ দেখতেও আসেনি, কেউ এই মুহূর্তে কি চাইছে? এই হতে বোঝাচ্ছি একটু বাড়িটা যাতে ভালোভাবে একটু করতে পারি বা থাকতে পারি বাচ্চা কাচ্চাকে দিয়ে, এই জন্য একটু সারানো টানানো যাতে হয় তার জন্য বলছি আর কি। কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা কেউ আসেনি? না, এখনও পর্যন্ত কেউ রাজনীতি দলের প্রতিনিধি কেউ আসেনি। সুশান্ত মালিক, পটাশপুর 4 নম্বর মণ্ডলের সম্পাদক, এবং আমার এই 104 নম্বর বুথে, হাটোবার বুথ 4 নম্বর অঞ্চলের এই বুথে চরম ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমি এই বুথেরই পঞ্চায়েত প্রতিনিধি সুশান্ত মালিক। তো আমার পরিষ্কার বক্তব্য, গতকাল প্রাকৃতিক বিপর্যয়, এই প্রাকৃতিক বিপর্যয়ে আমার বুথের উপরে চরম ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের, খুব গরিব অসহায় ব্যক্তিদের চরম ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা পড়ে গিয়ে ঘরবাড়ি ভেঙেছে। তো বিগত 15 বছরে আমরা এই বুথের উপরে 10 বছর পঞ্চায়েতের কাজ করেছি, কিন্তু গ্রাম পঞ্চায়েত ছিলাম, আর এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে আছি। কিন্তু বিষয় হচ্ছে কি, সেভাবে মানুষের পরিষেবা দিতে পারিনি। আর এখন যে প্রাকৃতিক বিপর্যয়ে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, আমার দলের কাছে আমি বার্তা দিতে চাই, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা বার্তা দিতে চাই, দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই যাদের চরম ক্ষয়ক্ষতি হয়েছে আগামী দিনে যাতে পরিষেবা পায় আমাদের মাধ্যমে। আমরা আপনি যেটা বললেন যে পরিষেবা দিতে পারেননি, কেন পঞ্চায়েত পরিষেবা দিতে পারেননি? কারণ হচ্ছে ওনাদের শাসক দলের তৃণমূল কংগ্রেসের দখলে ছিল পুরো পশ্চিমবাংলা ব্যাপী। কিন্তু বিষয় হচ্ছে কি, অঞ্চল ব্লক সবটাই তাদের হাতেই ছিল। আমরা বারংবার আবেদন করেছি যাতে সাধারণ মানুষ, গরিব ব্যক্তি যাতে পরিষেবা পায়, কিন্তু কোনো প্রকারে আমরা বিজেপি করতাম বলে তারা তাচ্ছিল্যভাবে এবং আমাদেরকে পরিষেবা না দিয়ে দলগতভাবে তাদের আয় উন্নতি করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, এবং তারা ব্যাংকিং অর্থাৎ বিল্ডিং খাঁচিয়েছে, ত্রিপল চুরি করেছে, চারিদিকে চুরি চামারি করে তাদের ব্যাংক ব্যালেন্স করেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিধায়কের বাড়ি থেকে বা বিধায়ক প্রতিনিধিদের বাড়ি থেকে তিরপল পাচ্ছে, কিন্তু কালকে যে রাত সন্ধ্যেবেলায় যে প্রাকৃতিক দুর্যোগ হলো, এই মুহূর্তে কিভাবে কতটা পরিষেবা দিচ্ছেন আপনার এলাকার মানুষ? হ্যাঁ, অবশ্যই আমরা এই জন্যে কাল থেকে খবর নিয়েছি, আজকেও সকাল থেকে খবর নিয়েছি যাদের প্রকৃত যাদের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমার দলের কাছে আমরা অলরেডি জানিয়েছি যে যাতে এই যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে প্রশাসনিকভাবে, যাতে আমরা মানুষের কাছে দাঁড়াতে পারি, মানুষের পরিষেবা দিতে পারি, তার জন্য আমার দলের কাছে আমাদের আবেদন থাকছে।